আখির চিলেকোঠা থেকে আখি বলছি। তাই সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সকালবেলা উঠেই তো নাস্তা বানাতে হয়, এটা তো প্রতিদিনকারই রুটিন। কেননা পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। দেখেন বিভিন্ন রকম খাবার আমাকে বানাতে হয়, বাচ্চাদের জন্য এক খাবার, আমাদের জন্য এক খাবার। বাচ্চারা তো সবসময় ভাত এগুলো খেতেই চায় না, ওদের তো একটু নিত্য নতুন খাবার দিতে হয়, তাহলে ভালো লাগে। দেখেন ডিমটাকে আমার কয়ভাবে রান্না করা লাগছে, ভাজি, ঝুরি, পোস্ট, কতভাবে রান্না করা লাগে। কিন্তু কে কী খায় আমি জানি না, কিন্তু এত গরমে পান্তা ভাত না খেলে কি শরীর ঠান্ডা হয়? কেননা তা না হলে আমার সারাটা দিন অস্বস্তিকর অবস্থায় কাটে। তাই পান্তা ভাত নিলাম, ডিম ভাজি নিলাম এবং মরিচ ভর্তা নিলাম। কে কে পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দ, গরমে এই খাবার না খেলে আমি একদম চলতেই পারি না। সকালের রান্না শেষ, এখন ঘর গোছানো বাকি, তাই ঘরগুলো প্রত্যেকটা রুম আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নিলাম। আপনাদের ভাই আবার নানা পাতা এনে দিয়েছে, আমি ভাই এই পাতা জীবনেও দেখি নেই। সে বলেছে এটা নাকি চা দিয়ে খেতে নাকি অনেক মজা, তাই ভালো করে পাতা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে ছাদে নিয়ে গিয়েছি রোদে শুকাতে দেওয়ার জন্য। ভালো ভালো করে 2-3 দিন রোদে শুকিয়ে গুঁড়ো করে তাকে দিয়ে দেবো, সে দোকানে যেয়ে খাবে। ব্যাস, বাসায় আসলাম, বাসায় এসে দেখি যে বাচ্চারা আবার ঠিকমতো খেলছে কিনা বা কোনো ঝগড়া করছে কিনা, কারণ মাঝে মধ্যে আমার জানালা দিয়ে খেয়াল রাখতে হয় বাচ্চা আবার ঠিক আছে কিনা। এভাবেই আমার জীবন কাটে। কথা বলতে বলতে বাচ্চার সাথে আপনার ভাই বাজার নিয়ে আসলো। তা গরম তো, আমাদের বাজার অনেক কাছে, এর জন্য আমরা প্রায় প্রতিদিনই বাজার করি। বাজারের পাশাপাশি আবার সিঙ্গারাও নিয়ে আসলো, দুপুরবেলা গরম গরম সিঙ্গারা পাওয়া যায়, এর জন্য নিয়ে আসলো। আর আমরা সবাই খেতে পছন্দ করি। আস্তে আস্তে শাক কাটলাম, মাংস কাটলাম, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আবার সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিলাম। একটা কথা মনে রাখবেন, ভালোভাবে সুন্দর করে যদি গুছিয়ে নেওয়া হয় রান্নাটা কিন্তু অনেক ভালো হয়। আর সব কিছু হাতের কাছে রাখার চেষ্টা করবেন। আমি সব কিছু হাতের কাছেই রাখি, কেননা তা না হলে আমার অনেক ঝামেলা মনে হয় এবং মনে হয় যেন সময়টা বেশি লাগে। শাক বসিয়ে দিলাম, তারপরে মাংসটা আস্তে আস্তে মশলা কষিয়ে রান্না করতে লাগলাম। এখানে মাংসের আগে যে আলুটা কষিয়ে নিলাম, যাতে, কারণ এখনকার আলু ভালো মতো সেদ্ধ হয় না। আর শাক পানিটা টানার পরে লবণটা দিলাম, কেননা তাহলে পানিটা কম বের হয় এবং ভাজাটা ভালো হয়। মাংস দেওয়ার পরে মাংসটা ভালো করে কষিয়ে তারপরে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করব, কেন গরম পানি দিলে খাবারটা পাঞ্ছে লাগে না এবং ভালো লাগে। আর রান্না শেষে যদি একটু টালা জিরা গুঁড়া না দিই তাহলে কি হয়, রান্না বান্না শেষ, এখন দুপুরের খাওয়ার পালা। সব ডিশ একদম আমি টেবিলে নিয়ে নিই, কেননা যার যার পছন্দ মতো দিতে পারি, বারবার আনতে হয় না। আর আমরা বাঙালি তো ভোজন রসিক, সব কিছু সামনে না আনলে ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ, বিকেলের পালা। বিকেলবেলা বাচ্চা বলে, ছেলে বলে যে একটু নুডলস খাবো, এর জন্য ওর জন্য নুডলস রান্না করলাম। আর ডিম দিয়ে খাবে, বাচ্চা তো বেশি কিছু লাগে না, সিম্পলভাবে রান্না করলেই হয়। এদিকে বাহিরের দিকে তাকিয়ে দেখি যে আবহাওয়া বেশি ভালো না, মেঘ করেছে চারিদিকে। দেখেন কি না হয়, সকালে গরম, বিকেলে ঠান্ডা, একটু শরীরে একটু স্বস্তি আসলো। সামনে বারান্দায় দেখি মেয়েটা বসে আছে, চারদিকটা দেখছে কেমন। বিকালটা কাটলো খুবই ভালো। এখন মেয়ে রাতে বলে যে খিচুড়ি খাবো, মেয়ের জন্য এখন রান্না করতে হলো, খিচুড়ি রান্না করলাম। আর দুপুরে তো মাংস ছিলই। এই তো এইভাবেই আমার জীবন কাটে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।